আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে আমাদের গাণিতিক সমস্যা টাইপ 2 টাইপ 2 তে আমরা গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ দেখব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, প্রথম প্রশ্নটি আমাদের একটি বেগ সময় একটি ছক দেয়া আছে। এই ছকের মধ্যে সময় দেয়া আছে এবং বেগ দেয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে গাড়িটি ৪০ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখো, এখানে সময় দেয়া আছে 0 থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত সময় দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে 0 থেকে আ ২০ সেকেন্ড পর্যন্ত এখানে গাড়িটির বেগ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? 0 থেকে 2 হলো, 2 থেকে 4 হলো, 4 থেকে 6 হলো, 6 থেকে 8 হলো। এর মানে হচ্ছে এখানে প্রতি 2, 2 করে এখানে আ ওর বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এর মানে হচ্ছে যে বেগ বৃদ্ধির হারটা কি সমান এবং সমান হারে ওর বেগটা কি বৃদ্ধি পাচ্ছে। এর মানে আমরা এর থেকে আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি সেখানে সমত্বরণ হচ্ছে, তাই না? তার মানে এখানে 0 থেকে 20 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে চলছে, তাই না? তো 0 থেকে 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই, 0 থেকে 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে দেখো আমরা একটি সূত্র জানি যেটা হচ্ছে আ ত্বরণবিহীন একটি রাশি S = U + V / 2 * T, তাই না? তুমি চাইলে যেহেতু এখানে সমত্বরণে চলছে, তুমি চাইলে 0 থেকে 20 সেকেন্ডের জন্য 0 থেকে 20 সেকেন্ড এইটুকু সময়ে ত্বরণ কত সেটা বের করে দেন S = UT + ½ AT² এই সূত্র দিয়েও তুমি অতিক্রান্ত দূরত্বটা চাইলে বের করতে পারো। যেহেতু এখানে আদিবেগ এবং শেষ বেগ ২ টাই দেয়া আছে এবং সময় দেয়া আছে, তাই আমি সহজভাবে করার জন্য আমি এই সূত্রটা এপ্লাই করলাম। আচ্ছা, তাহলে ইউ হচ্ছে এখানে আদিবেগ 0 আর শেষ বেগ কত? 0 থেকে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের শেষ বেগ 20 সেকেন্ডের যে বেগটা সেটাই তো হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড সময়ের শেষ বেগ, তাই না? তো এটা হচ্ছে 8/2 আর 0 থেকে 20 সময়ের ব্যবধান হচ্ছে 20। তো এখানে আসবে ৮০ মিটার। আবার আমি যদি 20 থেকে 30 এইটুকু সময়ের ব্যবধানটা দেখি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ২০ থেকে ৩০ এইটুকু সময়ে বেগটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ২০ সেকেন্ডেও বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ৩০ সেকেন্ডেও 8 মিটার পার সেকেন্ড এবং ২০ এবং ৩০ এর মাঝামাঝি যে মানগুলো আছে, এখানে যেমন একটি মান দেয়া আছে যে ২৫ সেকেন্ডে ওর বেগটা কিন্তু ৮। তার মানে ২০ থেকে ৩০ এর মধ্যে বেগের কোনোই পরিবর্তন হয়নি। তো বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি কি সমবেগে চলছে, তাই না? যদি সমবেগে চলে থাকে তাহলে S = VT এই সূত্রটা দিয়ে আমরা ২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। তাই তো? তাহলে ২০ থেকে ৩০ সেকেন্ডে বেগটা কত ছিল? বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এবং ২০ থেকে ৩০ এইটুকু সময়ে এইটুকু সময়ের ব্যবধান হচ্ছে ১০, তাই না? তো এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ৮০ মিটার। এবার আমি যদি ৩০ থেকে ৪০ সেকেন্ড সময়ের জন্য দেখি, তাহলে আমি কি দেখব? দেখো, ৩০ থেকে ৪০ এইটুকু সময়ে কিন্তু আবার বেগটা হ্রাস পাচ্ছে, তাই না? এই যে দেখো, ৮ থেকে ৬ হলো, ৬ থেকে ৪ হলো, তাই না? তো এর মানে হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে। কিন্তু এই দেখো, এখানে কিন্তু ৮ থেকে ৬ ২, ২ করে বেগটা কিন্তু হ্রাস পাচ্ছে। তার মানে কি বেগ হ্রাসের হারটা কি সমান। বেগ হ্রাসের হার সমান হলে সেটাকে আমরা কি বলতে পারি? মন্দন বলতে পারি, তাই না? সমমন্দন হচ্ছে এখানে। তাহলে এই যে ৩০ থেকে ৪০ এইটুকু সময়ের জন্য আমি যদি অতিক্রান্ত দূরত্ব বের করি তাহলে আমরা এখানে লিখতে পারি U + V / 2 তাই না? তো এখানে ইউ কত? ইউ হচ্ছে আদিবেগ। এখানে আদিবেগ কত? ৩০ থেকে ৪০ এই সময় আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ৩০ সেকেন্ডের জন্য যে বেগটা দেয়া আছে এইটা কি? আদিবেগ, তাই না? এর মানে হচ্ছে সমবেগে চলছে কতটুকু? সমবেগে চলছিল হচ্ছে ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে চলছে, তাই না? এরপরে সমবেগে চলার শেষ মুহূর্তে ও যে বেগটা অর্জন করছে ওই বেগটাই তো হচ্ছে সমমন্দনে চলা শুরু করার আদিবেগ, তাই না? তার মানে সমবেগের যে শেষ বেগটা সেই শেষ বেগটা হচ্ছে সমমন্দনে চলা শুরু করার আদিবেগ, তাই না? তো সমমন্দনে চলা শুরু করছে হচ্ছে ৩০ সেকেন্ড থেকে। ৩০ সেকেন্ডের বেগটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর আদিবেগ প্লাস শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ৪০ সেকেন্ডের জন্য আমরা যে বেগটা আমাদের দেয়া আছে সেটাই তো হচ্ছে ওর শেষ বেগ, তাই না? তাহলে ৪০ সেকেন্ডের জন্য ওর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে আ আচ্ছা, ৪০ সেকেন্ডের জন্য ওর বেগ হচ্ছে কত? ৪ মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে কি ওর শেষ বেগ। /2 আর সময় কত? ৩০ থেকে ৪০ এইটুকু সময়ের ব্যবধান হচ্ছে
10, তাই না? 30 থেকে 40 সময়ের ব্যবধান কত? 10। তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে আমাদের এখানে আসবে 60 মিটার আসবে। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এটাকে যদি মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমি ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হবে 0 থেকে 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব যোগ 20 থেকে 30 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব যোগ 30 থেকে 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার, 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার এবং 30 থেকে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার, তাই না? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এখানে 220 মিটার। 220 মিটার। আচ্ছা, গেল। এখন আমরা একটু নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে? দেখি চলো। এই নাম্বার প্রশ্নে বলা আছে গাড়িটির বেগ সময় লেখচিত্র এঁকে বিভিন্ন অংশের গতির প্রকৃতি আবার বিশ্লেষণ করতে বলা আছে, তাই না? তাহলে চলো আমরা একটু বেগ সময় লেখচিত্রটা আঁকি। তো বেগ সময় লেখচিত্র দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলে দেয়া আছে যে ছকে আমাদের বেগ এবং সময় দুটি দেওয়া আছে। এখান থেকে আমরা বেগ সময় লেখচিত্রটা অঙ্কন করি। বেগ সময় লেখচিত্র অঙ্কন করার জন্য আমার y অক্ষ বরাবর আমি বেগ দিব আর x অক্ষ বরাবর আমি t দিব, সময় দিব। আমি ছক থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ওর বেগটা কি বৃদ্ধি পাচ্ছে এবং সেটাকে সমান হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কি সমত্বরণ হচ্ছে। তার মানে আমি যদি এখানে ২, ৪, ৬, ৮, ২, ৪, ৬, ৮ এবং ২০ সেকেন্ড, প্রথম ২০ সেকেন্ড সময়ে 0 থেকে ২০ সেকেন্ডে ওর বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? বেগ বৃদ্ধি পেয়ে 0 থেকে ২০ সেকেন্ডে ওর বেগ হইছে কত? ৮, তাই না? আচ্ছা, বেগটা বৃদ্ধি পেল ২০ সেকেন্ড পর্যন্ত ওর বেগ বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে হলো ৮ এবং ২০ থেকে ৩০ এইটুকু সময়, এই যে ২০ থেকে ৩০ এইটুকু সময় কি হইছে বলো তো? ওর বেগটা কি কোনো পরিবর্তন হইছে? না, ৮ই ছিল, তাই না? ২০ থেকে ৩০ সেকেন্ড এইটুকু সময় ও সমবেগে চলছে। অর্থাৎ ২০ সেকেন্ডের জন্য ওর বেগ কত? ৮, ৩০ সেকেন্ডের জন্য ওর বেগ কত? ৮। আচ্ছা, এই থেকে এই পর্যন্ত ও সমবেগে চলল। আবার ৩০ থেকে ৪০ পর্যন্ত ওর বেগটা কিন্তু হ্রাস পাইছে, তাই না? ৩০ এ ছিল কত? ৩০ সেকেন্ডে ওর বেগ ছিল কত? ৮ মিটার পার সেকেন্ড, কিন্তু ৪০ সেকেন্ডে ওর বেগ হলো কত? ৪ মিটার পার সেকেন্ড, তাই না? তো ৩০ সেকেন্ডে দেখো ৩০ সেকেন্ডে বেগ হচ্ছে ৮ মিটার পার সেকেন্ড আর ৪০ সেকেন্ডে ওর বেগ ৪ মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে ওর বেগটা কি হ্রাস পাবে এইভাবে, তাই না? আচ্ছা। আচ্ছা, বেগ হ্রাস পেল। তাই না? তাহলে আমাদের লেখচিত্রটা হবে এরকম। এখন আমাদের গতির প্রকৃতি ব্যাখ্যা করতে বলা আছে। তাহলে আমরা চলো গতির প্রকৃতি ব্যাখ্যা করি। তাহলে আমি ওই যে 0 থেকে 20 পর্যন্ত ও সমত্বরণে চললো, এটাকে আমি দিলাম A বিন্দু এবং 20 থেকে 30 পর্যন্ত ও সমবেগে চললো। আ এইটুকু এই বিন্দুটাকে আমি B বিন্দু দিলাম এবং এই বিন্দুটাকে আমি C বিন্দু ধরলাম। তাহলে আমি যদি গতির প্রকৃতি ব্যাখ্যা করতে চাই তাহলে OA ও সমত্বরণে চলছে, তাই না? যেহেতু সমত্বরণে চললে ওর ত্বরণটা আমরা যদি বের করি, দেখো ও এ বরাবর ত্বরণ, ওটাকে আমরা এ প্রাইম ধরলাম। এ প্রাইম ধরলে ত্বরণ হচ্ছে বি প্রাইম মাইনাস ইউ প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম। এখানে ও এ বরাবর ও এর, দেখো তো এখানে, আচ্ছা দেখো এখানে এই যে ২০ সেকেন্ড পর্যন্ত, ২০ সেকেন্ডে ওর বেগ কত ছিল? ৮, তাই না? আর 0 থেকে ২০ সেকেন্ডে মধ্যে ওর ২০ সেকেন্ডে বেগ ছিল ৮, যেটা হচ্ছে ওর শেষ বেগ। আর আদি বেগ কত? একদম ০ থেকে ও যাত্রা শুরু করছে, তাই না? তাহলে ওর বেগ কত? ০ আর সময় কত? 0 থেকে ২০ সেকেন্ডে সময়ের ব্যবধান হচ্ছে কত? সরি, এখানে আচ্ছা দেখো 0 থেকে ২০ সেকেন্ড এইটুকু সময় ওর শেষ বেগ কত ছিল? ৮ মিটার পার সেকেন্ড, তাই না? তো শেষ বেগ ৮ মিটার পার সেকেন্ড। আর গাড়িটি যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তার মানে ওর আদি বেগ কত? ০ আর 0 থেকে ২০ সেকেন্ড এইটুকু সময়ের ব্যবধান কত? ২০। আচ্ছা, বরাবর ত্বরণ হচ্ছে
ওর ওয়ে বরাবর ত্বরণ হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, গেল। এইবার এবার যদি আমি AB, আচ্ছা, AB বরাবর ত্বরণটা বের করি। আমি এটাকে ধরলাম A ডাবল প্রাইম, ঠিক আছে? তাহলে AB বরাবর আমি এইটাকে ইন্ডিকেট করছি, তাই না? অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ওর ত্বরণটা কত ছিল, তাই না? তো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ওর বেগের কোনো পরিবর্তন হয়নি। দেখো তো, এই যে 20 সেকেন্ডে ওর বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, 30 সেকেন্ডে ওর বেগ কি 8 মিটার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে এটাকে আমি আমি যদি B ডাবল প্রাইম মাইনাস U ডাবল প্রাইম ডিভাইডেড বাই T ডাবল প্রাইম লিখি, তাহলে এখানে V ডাবল প্রাইমটা হচ্ছে 30 সেকেন্ডের বেগ, যেটা শেষ বেগ, 20 থেকে 30 সেকেন্ডের শেষ বেগ যেটা। তো এটাও 30 সেকেন্ডের জন্য বেগ হচ্ছে 8 এবং আদি বেগ 20 থেকে 30 সেকেন্ডের আদি বেগটা হচ্ছে 20 সেকেন্ডের যে বেগটা সেটা। তো 20 সেকেন্ডেও বেগ কত? 8 এবং 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সময়ের ব্যবধানটা কত? সময়ের ব্যবধানটা হচ্ছে 10, তাই না? তো 0 মাইনাস 10 কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তার মানে A থেকে B এইটুকু অংশের ত্বরণ কি? 0। তো ত্বরণ যদি 0 থাকে তো এটা কি সমবেগে চলবে, তাই না? তো আবার যদি আমরা BC বরাবর, আচ্ছা, আবার যদি আমরা BC বরাবর ত্বরণ বের করি তাহলে এটাকে আমি ধরলাম A ট্রিপল প্রাইম এবং এটাকে আমি ধরলাম B ট্রিপল প্রাইম মাইনাস U ট্রিপল প্রাইম ডিভাইডেড বাই T ট্রিপল প্রাইম। তো ট্রিপল প্রাইম হচ্ছে 20 থেকে ভি ট্রিপল প্রাইম হচ্ছে 30 থেকে 40 এইটুকু সময়ের মধ্যে যে শেষ বেগটা। তো এইটুকু সময়ের শেষ বেগটা কি? শেষ বেগটা হচ্ছে 40 সেকেন্ডের যে বেগটা সেটাই তো হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড সময়ের শেষ বেগ, তাই না? তো 40, এই যে 40 সেকেন্ডের জন্য আমরা বেগটা কত পেয়েছিলাম? 40 সেকেন্ডের জন্য আমরা বেগ কিন্তু পাইছিলাম কত? 4 মিটার পার সেকেন্ড, তাই না? 4 মাইনাস আর আদি বেগ কত বলো তো? আদি বেগ হচ্ছে এই যে B বিন্দুতে যে বেগটা ছিল সেটাই তো হচ্ছে আম আ বি এই যে BC এই অংশের জন্য আদি বেগ, তাই না? অর্থাৎ যেটা 30 সেকেন্ডের জন্য যে বেগ, 30 সেকেন্ডের জন্য আমরা বেগটা কত পাইছিলাম? দেখো তো 8, তাই না? লেখচিত্র থেকে দেখা যাচ্ছে 8 ডিভাইডেড বাই সময়ের ব্যবধান কত? 30 থেকে 40 এইটুকু সময়ের ব্যবধান কত? 10, তাই না? তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদের মন্দন হবে এবং সেটা আসবে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এর মানে আমরা এখান থেকে এর মানে হচ্ছে আমরা এখান থেকে দেখো কি হলো? তো OA বরাবর OA বরাবর কি হচ্ছে? OA বরাবর গাড়িটি সমত্বরণে চলছে, সমত্বরণে, তাই না? AB বরাবর আবার চলছে সমবেগে এবং এই BC বরাবর কিভাবে চলছে? সমমন্দনে, তাই না? আচ্ছা, এটাই হলো এই যে আমাদের যে একটা প্রশ্ন করা হয়েছে যে আ বেগ সময় লেখচিত্র এঁকে এর কু অং আ বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তো আমরা দেখো আমরা বেগ সময় লেখচিত্র আঁকলাম। এই যে এই লেখচিত্রটা হচ্ছে বেগ সময় লেখচিত্র এবং এই লেখচিত্র থেকে আমরা ওর আ গতির বিভিন্ন পর্যায়গুলো বিশ্লেষণ করলাম বা গতির প্রকৃতি বিশ্লেষণ করলাম। কিভাবে চলল? ও ১ম এ সমত্বরণে চলল, এরপর সমবেগে কিছুক্ষণ চলল, এরপর সে কি সমমন্দনে চলল। এই মোট ৩ ধাপে ও কি আ ও চল চলল গাড়িটা, তাই না? আচ্ছা, আশা করি তোমরা এই বুঝতে পেরেছ। আশা করি এই ম্যাথটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন চলো পরের ম্যাথটি আমরা একটু দেখি। দেখো পরের ম্যাথটি। এখানে ২ টি গাড়ির কথা বলে দেওয়া আছে। একটা ১ম গাড়ি এবং একটা ২য় গাড়ি। তাহলে গ নাম্বার প্রশ্নটি দেখো যে ২য় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন এই যেহেতু ১ম ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝে থাকলে ২য় ম্যাথের এই গ নাম্বারটা তোমাদের এখন নিজেরই পারার কথা। ২য় গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে হয় তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0 থেকে 40 সেকেন্ড এবং ৫ সেকেন্ড পর, পর বেগের পরিবর্তনটা দেখানো হচ্ছে। তাহলে 0 থেকে ২০ সেকেন্ড পর্যন্ত ওর বেগটা কি? বেগ পরিবর্তনটা কি সমান দেখো। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, তাই না? সরি, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ওর বেগের পরিবর্তনটা কি সমান। ২, ২, ২, ২ করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো যেহেতু বেগ পরিবর্তনের হারটা সমান এবং সমান হারে বে আ স বেগটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখো 0 থেকে 2 আবার বৃদ্ধি পেয়ে 0 থেকে 2 আবার বৃদ্ধি পেয়ে 2 থেকে 4 আবার বৃদ্ধি পেয়ে 4 থেকে 6 এরকমভাবে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে কি সমত্বরণে চলছে, তাই না? তো 0 থেকে 15 সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্বটা হবে, আমরা এভাবে করে যদি প্রকাশ করি, আমরা এখানে ধরে নিলাম আ
S1 0 থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাকে যদি S1 ধরে নেই তাহলে v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইনটু ওকে। তো তাই যদি হয় তাহলে এখানে v এর মান হচ্ছে দেখো এখানে 15 সেকেন্ডে যে বেগটা ওইটাই তো হচ্ছে v এর মান, তাই না? তো v এর মান হচ্ছে 6 এবং আদি বেগ u যেটা 0 ডিভাইডেড বাই 2 ইনটু সময়ের ব্যবধান কত 0 থেকে 15 সেকেন্ডের সময়ের ব্যবধান হচ্ছে 15। তাহলে এখানে আমার আসবে 45 মিটার। আবার 15 থেকে দেখো এই যে 15 থেকে 25 এই 10 সেকেন্ডে দেখো বেগটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখো 15 সেকেন্ডের জন্য বেগ 6, 20 সেকেন্ডের জন্য 6, 25 সেকেন্ডের জন্য 6। যেহেতু বেগের পরিবর্তন হয় না তার মানে এখানে কি সমবেগে চলছে, তাই না? তাহলে 15 থেকে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা s2 লিখি তাহলে যেহেতু সমবেগে চলছে v এর মান হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড ইনটু t কত 15 থেকে 25 সেকেন্ডের সময়ের ব্যবধানটা কত 10, তাহলে এখানে আসবে 60 মিটার। আবার দেখো 25 থেকে 40 এইটুকু সময়ের ব্যবধানে 25 থেকে 40 এইটুকু সময়ের ব্যবধানে কিন্তু ও বেগটা হ্রাস পাচ্ছে। দেখো 25 সেকেন্ডের সময় ছিল 25 সেকেন্ডে বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ড আর 40 সেকেন্ডে বেগ কত 0। তার মানে কি 25 সেকেন্ডে বেগ কত 6 থেকে হ্রাস পেয়ে 0 হলো 40 সেকেন্ডে, তাই না? এবং যে বেগটা যে হ্রাস পাচ্ছে দেখো আ বেগ হ্রাসটা কিন্তু সমানভাবে হ্রাস পাচ্ছে। সমানভাবে কিভাবে হ্রাস পাচ্ছে দেখো 6 থেকে 4 হচ্ছে, 4 থেকে 2 হচ্ছে, 2 থেকে আবার 0 হলো। তার মানে এই যে 6 থেকে 4 2 হ্রাস পেল। আবার 2 থেকে আবার ৪ থেকে ২, ২ হ্রাস পেল। আবার ২ থেকে ০, ২ হ্রাস পেল। তার মানে বেগ হ্রাসের হারটা কি সমান। যেহেতু বেগ হ্রাসের হার সমান তার মানে ও কিসে চলছে? ও সমমন্দনে চলছে, তাই না? তার মানে আমি যদি এখানে লিখি এবার যে 25 থেকে 40 এই 15 সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব S3, এটাকে আমরা যেহেতু আমার আদিবেগ শেষ বেগ ২ টাই দেওয়া আছে, আমরা এখানে এই ত্বরণবিহীন যে একটা রাশি আমরা যে রাশি সম্পর্কে পড়েছিলাম যেটা ত্বরণবিহীন একটি গতির সমীকরণ, এই সূত্রটা এপ্লাই করলে আমরা সহজেই এটা বের করতে পারবো। তুমি চাইলে এখান থেকে ত্বরণ বা মন্দন এই বের করেও তুমি করতে পারো। কোনো সমস্যা নেই। তো এখানে দেখো এখানে আ v এর মান কত? দেখো v হচ্ছে 25 থেকে 40 এইটুকু সময়ে 40 সেকেন্ড সময়ে ওর বেগটা কত? 0 এই বেগটাই তো হচ্ছে ওর শেষ বেগ। প্লাস আদিবেগ কোনটা? আদিবেগ হচ্ছে 25 সেকেন্ডে ওর যে বেগটা সেটা তো হচ্ছে আদিবেগ, তাই না? তো 25 সেকেন্ডে ওর বেগ কত? 4 তাই না? সরি 25 সেকেন্ডে ওর বেগ হচ্ছে 6। 25 সেকেন্ড ওর বেগ হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 ইনটু t কত দেখো তো? t হচ্ছে 25 থেকে 40। 25 থেকে 40 সেকেন্ডে ওর সময় এইটুকু সময়ের ব্যবধান কত? 15 সেকেন্ড, তাই না? তো 15 সেকেন্ড হলে এখানে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে? 15 সেকেন্ড। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আ এইটুকু সময়ের অতিক্রান্ত দূরত্ব কত? ৪৫ মিটার। তাহলে ওর মোট অতিক্রান্ত দূরত্বকে আমি যদি এভাবে করে প্রকাশ করি, তাহলে ওর এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3, তাই না? তো S1 হচ্ছে ৪৫ মিটার, S2 হচ্ছে 60 মিটার প্লাস 45 মিটার হচ্ছে S3। তাহলে এখানে ওর মোট অতিক্রান্ত দূরত্ব হবে 45 প্লাস 60। এখানে হচ্ছে ১৫০ মিটার ওর অতিক্রান্ত দূরত্ব। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা ঘ নাম্বার ম্যাথটা দেখি। আসো এখান থেকে ঘ নাম্বার ম্যাথটা দেখি। ঘ নাম্বার ম্যাথটি হচ্ছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান কিনা। দেখো প্রথম গাড়ি হচ্ছে এইটি। প্রথম গাড়ির জন্য এখানে একটি গ্রাফ দেয়া আছে। প্রথম বলা আছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ। আমাদের গড় বেগটা বের করতে হবে, তাই না? এবং দেখাতে বলা হয়েছে যে সর্বোচ্চ বেগ ও গড় বেগ সমান নাকি। তো সর্বোচ্চ বেগটা কি? দেখো তো সর্বোচ্চ বেগ হচ্ছে এই গাড়িটা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ বেগ অর্জন করছে। দেখো এই চিত্র থেকেই দেখা যাচ্ছে যে গাড়িটা সর্বোচ্চ এই যে এখানে বেগ দেয়া আছে y অক্ষ বরাবর এবং সময় দেয়া আছে হচ্ছে x অক্ষ বরাবর, তাই না? y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময় দেয়া আছে এবং দেখা যাচ্ছে যে প্রথম গাড়িটি সর্বোচ্চ ৩০ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, তাই না? তার মানে ওর Vmax আমরা যদি সর্বোচ্চ বেগকে Vmax দ্বারা প্রকাশ করি তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ওর সর্বোচ্চ বেগ হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড, তাই না? এখন যেহেতু আমরা ৩০ মিটার পার সেকেন্ড বের করলাম ওর সর্বোচ্চ বেগ চিত্র থেকে, এখন আমাদের ওর গড় বেগ বের করতে হবে। তো গড় বেগ বের করার জন্য আমাদের কি করতে হবে? গড় বেগ বের করার জন্য গড় বেগের সূত্র আমরা জানি গড় বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? তো আমাদের প্রথমে এই চিত্রটা থেকে আমার মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে, তাই তো? তো মোট অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা থেকে যে 0 থেকে 10 সেকেন্ড এইটুকু সময় এই 10 সেকেন্ড সময়ে ওর বেগটা কি বৃদ্ধি পাচ্ছে।
বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে আমরা বলতে পারি কি ত্বরণ হচ্ছে, তাই না? এবং উম ত্বরণ হচ্ছে এবং সেই ত্বরণটা কি সমত্বরণ। কারণ দেখো ওর এই যে বেগটা যে বৃদ্ধি পাচ্ছে, এই বেগটা কিন্তু ওর সরলরৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই না? সরলরৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত বেগ বৃদ্ধির হারটা কি সমান বুঝাচ্ছে। তার মানে কি? যেহেতু বেগ বৃদ্ধির হার সমান তার মানে এখানে সমত্বরণে চলছে। সমত্বরণের জন্য এখন তুমি চাইলে এখান থেকে আ ত্বরণ বের করে তুমি s ut + ½ at স্কয়ার এই সূত্রটি এপ্লাই করেও তুমি 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। আবার যেহেতু এখানে দুটি বেগই দেয়া আছে, দুটি বেগ বলতে আমি বোঝাচ্ছি যে আদি বেগ এবং শেষ বেগ। দুটি বেগই এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আমি খুব সহজে এখান থেকে ত্বরণবিহীন যে একটা রাশি আছে ওটা ইউজ করেও আমি এখান থেকে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলতে পারি। তো আমি যদি 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে যাই তাহলে আমি এখানে u + v / 2 ইনটু t এই সূত্রটা যদি এপ্লাই করি তাহলে এখানে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ কত দেখো তো 0 থেকে 10 সেকেন্ডে শেষ বেগ হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড, তাই না? /2 এবং সময় কত 0 থেকে 10 সেকেন্ড এইটুকুর মধ্যে সময়ের ব্যবধান কত 10, তাই না? তো 10 যদি হয় তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। ওকে। এরপরে যদি আমি ১০ থেকে ২০ সেকেন্ড এইটুকু সময়ের ১০ থেকে ২০ সেকেন্ড এইটুকু সময়ে অতিক্রান্ত দূরত্বটা বের করি তাহলে দেখো ১০ থেকে ২০ সেকেন্ড এইটুকু সময় ওর বেগের কোনো পরিবর্তন হয়নি। দেখো বেগ কিন্তু ৩০ ই আছে। ১০ সেকেন্ডের জন্য ৩০, ২০ সেকেন্ডের জন্য ৩০ মানে সে সমবেগে চলছে, তাই না? তো সমবেগে চলার অতিক্রান্ত দূরত্ব আমরা s = vt লিখলাম। v হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড এবং সময় কত ১০ থেকে ২০ এইটুকু সময়ের ব্যবধান হচ্ছে ১০, তাই না? তো এখানে আসবে ৩০০ মিটার। আবার ২০ থেকে ৩০, তাই না? এই ২০ থেকে ৩০ এইটুকু সময় ওর অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০ সেকেন্ডে ওর বেগ ছিল কত? ৩০ মিটার পার সেকেন্ড, কিন্তু ৩০ সেকেন্ডে ওর বেগ নির্দেশ করছে কত? 0। তার মানে ওর বেগটা ৩০ থেকে 0 মা আ 30 থেকে 0 হইছে। তার মানে কি ওর বেগ কি? হ্রাস পাইছে, তাই না? তার মানে ওর মন্দন হইছে। তো এখানে আমরা এভাবে করে লিখতে পারি u + v / 2 ইনটু t এই সূত্রটা এপ্লাই করি আমরা। তো এখানে আদিবেগ কত দেখাচ্ছে যে ২০ থেকে ৩০ এই সময়ে আদিবেগ হচ্ছে ২০ সেকেন্ডের যে বেগটা ওইটাই তো হচ্ছে আদিবেগ ৩০ প্লাস শেষ বেগ কোনটা ৩০ সেকেন্ডের যে বেগটা ওইটাই তো হচ্ছে শেষ বেগ, তাই না? 0 / 2 ইনটু t কত দেখো তো t হচ্ছে এই যে ২০ থেকে ৩০ সেকেন্ড এইটুকু সময়ের ব্যবধান কত ১০, তাই না? আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে আমাদের আসবে ১৫০ ১৫০ মিটার। তাহলে ওর মোট অতিক্রান্ত দূরত্ব কত? ওর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা আমরা এরকম যেহেতু আমরা ২য় গাড়ির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা ক্যাপিটাল S ধরে রেখে আসলাম। তো আমরা এটাকে ১ম গাড়ির জন্য আমরা ধরি ক্যাপিটাল S প্রাইম। তো ক্যাপিটাল S প্রাইম কত? ক্যাপিটাল S প্রাইম হচ্ছে 0 থেকে ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্লাস আ ১০ থেকে ২০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্লাস ২০ থেকে ৩০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ১৫০ যোগ ৩০০ যোগ ১৫০, তাই না? তো ১৫০ যোগ ৩০০ যোগ ১৫০ তাহলে মোট আ তাহলে ১ম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? ১ম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে উম উম ৬০০ মিটার। ঠিক আছে? তো এখন আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাইলাম। ঠিক আছে? এই যে এইটাই তো হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? এখন ১ম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব পাইলাম। আমার এখন ১ম গাড়ির মোট সময় বাইর করতে হবে, তাই না? মোট সময় কত? এখানে দেখো চিত্রে দেয়া আছে 0 থেকে ৩০। তার মানে 0 থেকে ৩০ সেকেন্ড। তার মানে মোট সময় কত? ৩০ সেকেন্ড। তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কি? মোট সময়, তাই না? তো মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বের করলাম কত? ৬০০ মিটার আর মোট সময় কত? ৩০, তাই না? তো ৬০০ / ৩০ কত? ৬০০ / ৩০ হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড। আর আমরা গড় বেগ পেলাম ২০ মিটার পার সেকেন্ড কিন্তু সর্বোচ্চ বেগ কত ছিল? ৩০ মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে গড় বেগ আর সর্বোচ্চ বেগ সমান হবে কিনা আমাদের প্রশ্নে বলা সমান হবে কিনা আমাদের দেখাতে বলেছে। তার মানে গড় বেগ আর শেষ বেগ কি সমান হবে? না। গড় বেগ আ গড় বেগ is less than সর্বোচ্চ বেগ। তাই না? তো সর্বোচ্চ বেগ এটাই হচ্ছে আনসার।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো পরের ম্যাথটি। পরের ম্যাথটির প্রশ্নটি দেখো। এখানে একটি বেগ সময় ছক দেয়া আছে, একটি সারণী দেয়া আছে। এই সারণী থেকে ২ টা প্রশ্ন করা হয়েছে যে গাড়িটি ১ম ১ মিনিট ২০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আশা করি এই ম্যাথগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবা। গাড়িটি ১ম ১ মিনিট ২০ সেকেন্ড মানে হচ্ছে ১ মিনিট মানে হচ্ছে ৬০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা তোমাকে ১ম এ বের করতে হবে। এরপর পরবর্তী ২০ মিনিট অর্থাৎ ৬০ থেকে ৮০ এইটুকু সময় হচ্ছে পরবর্তী ২০ মিনিট এইটুকু সময়ের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তার মানে ১ম এ তুমি 0 থেকে ৬০ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করবে। এ 0 থেকে ৬০ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করার পর এরপর ৬০ থেকে ৮০ অর্থাৎ এই ২০ সেকেন্ডের জন্য এই এই ২০ সেকেন্ডের জন্য ৬০ থেকে ৮০ এই ২০ সেকেন্ড সময়ের ব্যবধানের জন্য তুমি ওর অতিক্রান্ত দূরত্বটা বের করবে। ২ টো অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলেই তুমি ১ মিনিট ২০ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্বটা তুমি নির্ণয় করতে পারবে। আশা করি এই ম্যাথটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন তাহলে আমি পরের ম্যাথটি দেখাই। দেখো পরের ম্যাথটি হচ্ছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো ত্বরণ সময় লেখচিত্র আঁকতে বলা হয়েছে, তাই না? ত্বরণ সময় লেখচিত্র আঁকতে যেহেতু বলা হয়েছে তো আমাদের ত্বরণ বের করতে হবে, তাই তো? তো ত্বরণ যেহেতু বের করতে হবে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে 60 সেকেন্ড এইটুকু সময়ে কি হচ্ছে দেখো তোর বেগটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12। তার মানে 4 ব্যবধান কত? ওর বেগ যে পরিবর্তন হচ্ছে ব্যবধানটা কত? 4। তার মানে মানে এই যে সময়ের সাথে, সাথে ওর বেগের পরিবর্তনটা কি সমান না? ৪, ৪, ৪, ৪ করে বেগটা বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 4 আবার 4 থেকে 8 হয়ে যাচ্ছে, আবার 8 থেকে 12 হয়ে যাচ্ছে। তার মানে বেগ পরিবর্তনের হারটা কি সমান। যেহেতু বেগ পরিবর্তনের হারটা সমান তার মানে এখানে 0 থেকে 12 বাস 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ও কি সমত্বরণে চলছে। অর্থাৎ 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কি সমান। তো আমি যদি আ ত্বরণটা আমি যদি যেকোনো একটা ত্বরণ বের করি এই যে 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে যেকোনো একটা সময়ের জন্য যদি আমি ত্বরণ বের করি তার মানে আমি কি 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে 60 সেকেন্ডের মধ্যে প্রতিটি পয়েন্টের জন্য আমি কি ত্বরণ পেয়ে গেলাম, তাই না? তো আমি যদি ত্বরণটা বের করি তাহলে দেখো এই যে 0 থেকে 60 সেকেন্ডের জন্য এর মধ্যে আমি যদি ত্বরণটা বের করি আমি ধরো আ 0 এবং 60 এই ২ টি সময়ের ব্যবধানে আমি ত্বরণটা বের করি। তাহলে ত্বরণ আমি ওটাকে ধরে নিলাম 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে ত্বরণটা আমি ধরে নিলাম। এভাবে করে ধরে নিলাম। তো আমি এভাবে লিখতে পারি যে v - u ডিভাইডেড বাই t, তাই না? তো v - u ডিভাইডেড বাই যদি t হয় তাহলে আ 60 সেকেন্ডে যে বেগটা ওইটা হচ্ছে কি শেষ বেগ যেটা হচ্ছে কত ১২ এবং 0 সেকেন্ড মানে একদম আদিতে 0 সময় যখন 0 তখন বেগ কত? 0 ডিভাইডেড বাই t। কত? 0 থেকে 60 সেকেন্ড। এইটুকুর মধ্যে সময়ের ব্যবধান কত? 60 সেকেন্ড, তাই না? 0 থেকে 60 সময়ের ব্যবধান কত? আমাদের ত্বরণ আসে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 0 থেকে 60 সেকেন্ড এইটুকু সময়ে ওর ত্বরণটা কত থাকবে? ওর ত্বরণ থাকবে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে এই যে 0 থেকে 60 সেকেন্ড এইটুকু সময় ওর ত্বরণ আমরা কত পেলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তো তাই পেলাম। এরপরে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 60 থেকে ৮০, তাই না? এই যে 60 থেকে ৮০ ওকে? এই ২০ সেকেন্ড সময়ের জন্য দেখো তো ওর বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে? না। দেখো 60 সেকেন্ডে ওর বেগ কত ছিল? ১২ মিটার পার সেকেন্ড। ৮০ সেকেন্ডে ওর বেগ কত? ১২ মিটার পার সেকেন্ড। বেগের কোনো পরিবর্তন নেই। তার মানে বেগের পরিবর্তন কত? ০। যেহেতু বেগের পরিবর্তন ০ তার মানে আমি এইখানে দেখো তো বেগের পরিবর্তন ০ হলে ওর কি কোনো ত্বরণ থাকবে? ওর কোনো ত্বরণ কিন্তু থাকবে না, তাই না? তো আমি এখানে লিখতে পারি ৬০ থেকে ৮০ সেকেন্ডের জন্য ত্বরণ কত? তো এটাকে ওর ত্বরণ দেখো এই যে ৮০ সেকেন্ডে ৮০ সেকেন্ডে ওর আচ্ছা এটাকে আমি লিখি যে এইটাকে যদি আমি 0 থেকে 60 সেকেন্ডের আচ্ছা 0 থেকে 60 সেকেন্ডের যে ত্বরণটা এটাকে আমি a প্রাইম দিলাম। এরপরে 60 থেকে ৮০ সেকেন্ডের যে ত্বরণটা এটাকে আমি a ডাবল প্রাইম দিলাম। ঠিক আছে? তো ডাবল প্রাইম দিলে এখানে শেষ বেগটা হবে v প্রাইম মাইনাস u প্রাইম ডিভাইডেড বাই t প্রাইম। ঠিক আছে? তো তাই যদি হয় তাহলে ডাবল প্রাইম হবে এখানে যে a ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু v ডাবল প্রাইম মাইনাস u ডাবল প্রাইম ডিভাইডেড বাই t ডাবল প্রাইম। ওকে? তো তাহলে এখানে v ডাবল প্রাইম হচ্ছে ৮০ সেকেন্ডে ওর যে বেগটা, তাই না? ৮০ সেকেন্ডে ওর বেগ কত ছিল? ১২ আর u ডাবল প্রাইম হচ্ছে ৬০ সেকেন্ডে যে
বেগটা। সেটা কি? ইউ ডাবল প্রাইম অর্থাৎ আদিবেগ, তাই না? সু তো আদিবেগ হচ্ছে আদিবেগও কত? ১২ আর সময়ের ব্যবধান কত? ৬০ থেকে ৮০ সময়ের ব্যবধান কত? ২০ আর ১২ মাইনাস ১২ 0 হয়ে যাচ্ছে। তো 0 মাইনাস 0 ডিভাইডেড বাই ২০ কত? ০ তো ত্বরণ হচ্ছে ০ মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে যেহেতু ৬০ থেকে ৮০ সেকেন্ড পর্যন্ত ও সমবেগে চলছে, তার মানে সমবেগে চললে কি হয়? ওর ত্বরণ কি? থাকে না। আমরা জানি সমবেগে চললে ত্বরণ কি? ০ হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 0 থেকে ৬০ সেকেন্ডে এইটুকু সময়ে ওর যে শেষ বেগটা থাকবে, সেই শেষ বেগটা হবে ৬০ থেকে ৮০ সেকেন্ডে এইটুকু সময়ে চলা শুরু করার আদিবেগ, তাই না? মানে 0 থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত ও সমত্বরণে চলছে এবং ৬০ থেকে ৮০ সেকেন্ড পর্যন্ত ও সমবেগে চলছে। তো 0 থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত ও যে সমত্বরণে চলছে, ওই সমত্বরণে চলার শেষ বেগটা হবে সমবেগে চলা শুরু করার অর্থাৎ ৬০ থেকে ৮০ সেকেন্ডের আদিবেগ। তার মানে সমত্বরণে চলার শেষ বেগ হবে সমবেগে চলা শুরু করার আদিবেগ, তাই না? আচ্ছা। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরেরটা দেখি যে ৮০ থেকে, দেখো এখানে ৮০ থেকে ২০ এইটুকু সময়ের ব্যবধানে ওর বেগ কিন্তু হ্রাস পাচ্ছে। দেখো ১২ থেকে ৬, ৬ থেকে ০ কিভাবে হ্রাস পাচ্ছে দেখো তো? ৬, ৬ করে হ্রাস পাচ্ছে। দেখো তো ১২ থেকে ৬ ব্যবধান কত? ৬ বা ৬ থেকে ০ ব্যবধান কত? ৬। বেগ হ্রাসটা কি? কিভাবে হ্রাস পাচ্ছে? ৬, ৬ করে হ্রাস পাচ্ছে। আর ৮০ থেকে ১২০ এইটুকু সময়ের মধ্যে ওর বেগটা সমানভাবে যেহেতু হ্রাস পাচ্ছে, অর্থাৎ বেগ হ্রাসের হারটা যেহেতু সমান, তার মানে ও এখানে কিভাবে চলছে? বেগ হ্রাসের হার যদি সমান থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি কি? সমমন্দন। তার মানে ওর এখানে কি হইছে? সমমন্দন হইছে, তাই না? তো সমমন্দন হলে আমরা যদি ওই সমমন্দনের মানটা বের করি, কারণ আমাদের এখানে ত্বরণ বনাম, এই যে এখানে আমি যদি দেখি, এখানে আমাদের কিসের লেখচিত্র চাইছে? ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এজন্য আমরা প্রত্যেকটি ধাপের জন্য ত্বরণ বের করছি। তো এখানে ৮০ থেকে ১২০ এইটুকু সময়ের ব্যবধানে যে ত্বরণ হয়েছে সেটাকে আমি এর ট্রিপল প্রাইম দিলাম। তো এখানে আমি লিখলাম ৮০ থেকে ১২০ সেকেন্ড। এইটুকু সময়ের জন্য ওর ত্বরণ হবে v ট্রিপল প্রাইম মাইনাস u ট্রিপল প্রাইম দিলাম ডিভাইডেড বাই t ট্রিপল প্রাইম দিলাম। ঠিক আছে? তো তাই যদি হয় তাহলে এখানে শেষ বেগ হচ্ছে, শেষ বেগ কত? ১২০ সেকেন্ডের যে বেগটা ওইটাকেই তো আমরা ধরবো শেষ বেগ, তাই না? যেটা হচ্ছে ০ আর আদিবেগ কোনটা? আদিবেগ হচ্ছে এই যে ৮০ থেকে ২০ সেকেন্ডের জন্য যেহেতু আমি ত্বরণ বের করছি, তার মানে ৮০ সেকেন্ডের যে বেগটা সেটাই তো হবে ওর আদিবেগ, তাই না? তো ওর শেষ বেগ হচ্ছে ০, আদিবেগ হচ্ছে কত? 12 মিটার পার সেকেন্ড আর সময়ের ব্যবধান কত? ৮০ থেকে ২০, ৮০ থেকে ১২০ সময়ের ব্যবধানটা হচ্ছে ৪০, তাই না? তো তাই যদি হয় তাহলে এখানে আমাদের ত্বরণ কত আসবে বলো তো? ত্বরণ আসবে এখানে, আমাদের এখানে ত্বরণ আসবে ত্বরণ আসবে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে আচ্ছা, দেখো এবার আমাদেরকে এখানে একটি প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে আমাদের ছকে দেয়া ছিল বেগ সময় ইনফরমেশন। আমরা বেগ সময় ইনফরমেশন ব্যবহার করে আমরা ত্বরণগুলো বের করলাম প্রতিটি ধাপের জন্য। এবার আমরা ত্বরণ সময় লেখচিত্র আঁকবো। তো ত্বরণ সময় লেখচিত্র আঁকতে হলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধরবো ত্বরণ এবং এক্স অক্ষ বরাবর ধরবো আমরা সময়। যেহেতু আমাদের এখানে একটি নেগেটিভ ত্বরণ বের হয়েছে এবং সেটা হচ্ছে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা ওয়াই অক্ষের নেগেটিভ অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর আমরা নেগেটিভ ত্বরণটা ধরবো। তাহলে আমরা এখন দেখো এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখো এখানে আ 0 থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা কি ছিল দেখো তো? 0 থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই না? তো 0 থেকে ৬০ সেকেন্ডে আমার ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? আবার ৬০ থেকে ৮০ সেকেন্ডের মধ্যে আমার ত্বরণটা কি ছিল দেখো তো? ৬০ থেকে ৮০ সেকেন্ডের মধ্যে আমার ত্বরণ কিন্তু ছিল ০। তার মানে ত্বরণ হয় নাই। তার মানে যেহেতু ০ তার মানে আমার y অক্ষ বরাবর কি কোনো সরণই হবে না। তার মানে ৬০ থেকে ৮০ সেকেন্ড এইটুকু সময়ের মধ্যে আমার ত্বরণটা ছিল ০। আচ্ছা। আবার দেখো ৮০ থেকে ১২০ এইটুকু সময়ের মধ্যে আমার ত্বরণটা ছিল নেগেটিভ ঋণাত্মক -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল আমার
যেহেতু ত্বরণ ছিল, তো এর মানে হচ্ছে সময় এখানে ত্বরণ হচ্ছে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে যখন সময় ৮০ সেকেন্ড তখনও এর ত্বরণটা ছিল -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সময় ৮০ থেকে ১২০ এর মাঝামাঝি যেকোনো সময়েও ওর ত্বরণ হচ্ছে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং ১২০ এও ওর ত্বরণটাকে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে ৮০ থেকে শুরু করে ১২০ পর্যন্ত ওর ত্বরণটা ছিল -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে লেখচিত্রটা হতে পারে এরকম। তাহলে দেখো আমাদের প্রশ্নে যে বলা আছে যে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে এবং গাণিতিক বিশ্লেষণ দিতে দেখো আমরা প্রতি অংশের ত্বরণ বের করলাম গাণিতিকভাবে এবং এই ত্বরণগুলো ব্যবহার করে আমরা এই লেখচিত্রটি আঁকলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ ম্যাথটি এবং লেখচিত্র আঁকাটিও তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।